ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা খুব ভালোভাবে আপনাদের প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি খুব মনোযোগ সহকারে নিচ্ছেন। আজকে আপনাদের জন্য আমি প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং তাদের আদর্শ সঠিক উত্তর আমি নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলি আপনারা নিজেরা বাড়িতে নিজে নিজে বলার মাধ্যমে প্র্যাকটিস করুন। এই ভিডিও চলাকালীন আপনারা আপনাদের সুবিধামতো সময়ে ভিডিওটি পজ করে স্ক্রিনে থাকা এই নোটসটিকে আপনাদের প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য তৈরি করা নোটসের খাতায় লিখে রাখবেন। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রশ্ন, বিদ্যালয়ের খেলার মাঠ থাকা আবশ্যক কেন? এই প্রশ্নটি এর আগেরবারের ইন্টারভিউতেও অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদ্যালয়ে বিদ্যাচর্চার পাশাপাশি এবং শরীরচর্চা একটি অন্যতম অঙ্গ। শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য বিদ্যাচর্চা এবং খেলাধুলা দুই সমানভাবে হওয়াই কাম্য। খেলাধুলার জন্য প্রতিটি বিদ্যালয়ে একটি করে খেলার মাঠ থাকা প্রয়োজন। বিনা ব্যয়ে প্রাথমিক শিক্ষার আইন 2009-এ এই একই কথাই বলা আছে। এই যে প্রশ্নগুলির উত্তর আপনাদের জন্য আদর্শভাবে আমি লিখে রেখেছি, আপনারা এই প্রশ্নগুলিকে মুখস্থ করবেন না। এই প্রশ্নের উত্তর থেকে যে ইনফরমেশনগুলো আপনারা পাচ্ছেন সেগুলিকে আপনাদের নোটসের খাতায় লিখে রাখবেন এবং নিজে নিজে সেগুলিকে বলার চেষ্টা করবেন। স্টুডেন্টস, এর পরবর্তী প্রশ্ন, প্রজেক্ট মেথড কোন থিওরি থেকে এসেছে? এই প্রশ্নটি আপনারা যখন ডিএলএড করেছেন সেই সময় আপনারা পড়েছেন। প্রত্যেকবারেই প্রাইমারির ইন্টারভিউতে ডিএলএড থেকেও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নটি আমি এই নোটসে এই কারণে দিয়েছি যাতে আপনারা ডিএলএডে আপনারা যা যা পড়েছেন সেগুলিও আপনারা পড়তে থাকুন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আমেরিকার শিক্ষাবিদ জন ডিউই এর প্রয়োগবাদ থিওরি থেকে প্রজেক্ট মেথড এসেছে। প্রজেক্ট মেথডের জনক বলা হয় কিলপ্যাট্রিক। পরবর্তী প্রশ্ন, অনুচর ও সহচর পার্থক্য কী? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অনুচর অনুগমনকারী সঙ্গী ভৃত্য, সহচর একসঙ্গে বা সঙ্গে বিচরণকারী সঙ্গী সাথী সখা। অনুচর আপনার অধীনে চলবে, সহচর আপনার সঙ্গে। পরবর্তী প্রশ্ন, প্রাথমিকে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব। এই প্রশ্নটিও এর আগের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল। এর আগে যতবার ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউতে যা যা জিজ্ঞাসা করা হয়েছিল তার অনেক প্রশ্নই আমি আমার নোটসের মধ্যে দিয়ে থাকি, যাতে এই নোটস থেকে আপনারা উত্তরগুলি পড়লে পরবর্তী ইন্টারভিউতেও এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা যেতে পারে। সেই জন্য আপনারা এই প্রশ্নগুলিকে খুব ভালো করে পড়বেন। ব্যাকরণ শিক্ষা ভাষাকে শুদ্ধভাবে পড়তে, বুঝতে, লিখতে ও বলতে শেখায়। ভাষার মৌলিক উপাদান ধ্বনি, শব্দ ও বাক্যের সম্বন্ধে জানা যায়। ভাষা রূপ সম্পর্কে অর্থাৎ ধ্বনি, শব্দ ও বাক্য সম্পর্কে ধারণা হয়। ভাষার মৌলিক অংশ বা বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপ নির্ণয়, গঠন ও প্রয়োগবিধি সম্পর্কে জানা যায়। বাক্য গঠন ও ভাব প্রকাশের ক্ষমতা বৃদ্ধি পায়। উচ্চারণ সঠিক এবং বানান যথাযথ করা যায়। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণের জনক কে? সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করে ম্যানুয়েল দ্য অ্যাসুম্পসাও। বাঙালিদের মধ্যে সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। বাংলা ব্যাকরণের জনক প্রমথ চৌধুরী। স্টুডেন্টস, আশা করি আজকের প্রতিটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে বর্ণনা করতে পেরেছি। তাই এই প্রশ্নগুলিকে খুব ভালোভাবে পড়তে থাকুন। স্টুডেন্টস, আপনারা এখন যে নোটসটি দেখতে পাচ্ছেন এই নোটসটি প্রাথমিকের জন্য আমি একটি স্পেশাল হ্যান্ডবুক তৈরি করেছি, সেই হ্যান্ডবুকেরই একটি অংশ। স্টুডেন্টস, এই হ্যান্ডবুকটির বিষয়ে বিশদে জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া যোগাযোগের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। প্রাথমিকের ইন্টারভিউয়ের নোটিফিকেশান যখনই আসবে তখন রেগুলারলি এই রকম ভিডিও আমি দিতে থাকব। তাই এই রকম খুবই ইম্পর্টেন্ট প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। থ্যাংক ইউ।